যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। ভিউয়ার্স, আমরা এখন দেখাবো যে গ্যাসোলিন ইনজেক্টর আছে না, এই গ্যাসোলিন ইনজেক্টরের বিভিন্ন অংশের নাম দেখেন। এই জায়গায় আছে, যদি এটা হলো চেক কানেক্টর আর এটা পুরো ইনজেক্টর বডি। আমরা ভিতরে আঁকছি, আমরা এবার ভিতরে দেখাই। সেটা হলো এই চেক কানেক্টর দিয়ে কিন্তু সাধারণত আমরা ওহম মিটার দিয়ে এই গ্যাসোলিন ইনজেক্টরের রেজিস্ট্যান্স পরিমাপ করি। ঠিক আছে না? কি পরিমাপ করি? রেজিস্ট্যান্স। আমরা জোরে বলবো, অসুবিধা নাই। এইটার রেজিস্ট্যান্স হবে 12 যদি থাকে তাহলে 12 থেকে 16 ওহম, খুব একটা বেশি না। ঠিক আছে না? এরপরে কারণ 12 থেকে 16 ওহমের কথা না বলছি, ওহমের পরে কিলো ওহম আছে, মেগা ওহম আছে, আছে না? এটা ছোট না? ছোট। এই ওহমটা এইটুক রেজিস্ট্যান্সটা থাকবে, আর কম বেশি থাকলে কিন্তু ঠিক মতো এটা কাজ করবে না। অর্থাৎ এই নিডল বাল্বটা কি করবে না, উপরের দিকে উঠাইতে পারবে না। দেখেন, এগুলো হচ্ছে সলোনেট কয়েল। কি কয়েল? সলন এন্ড কয়েল, 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 সলোনেট কয়েল মনে থাকবে কিনা? এই কয়েলের ভিতরে কি থাকে? এইটা, এই কয়েল, এটার মধ্যে একটু পেঁচানো থাকে নাকি? এই আয়রন কোরের ভিতরে, এটা কি আয়রন কোর? এটা কি? এটা একটা আয়রন কোর থাকে, আয়রন কোর। এইটা হলো আয়রন কোর না, আর এটা হলো কয়েল। এই কয়েলটা আয়রন কোরের ভিতরে পেঁচানো থাকে, থাকি না? তাইলে এই দুইটার ভিতরে লাগানো আছে না? আসেনি? যখনই সুইচ অন করবে, বাবা খেয়াল করি আমরা, যখনই সুইচ অন করবে তখন কি হবে, আপনার এই দুইটা কয়েল তখন চুম্বক হবে না? চুম্বকের এটার নাম কি? নিডল বার। কি বার? নিডল বার। বুঝতে পারছি আমরা? নিডল বার। এখন প্রথমে আরেকবার বলি আমি, সেটা হলো রেজিস্ট্যান্স কত থাকবে? 12 থেকে 16 ওহম থাকবে। আর যখন রেজিস্ট্যান্স কমে যাবে তখন হবে 2 থেকে, এখানে লেখা আছে দেখেন, আমি লিখে দিচ্ছি 2 থেকে 4 ওহম। বুঝতে পারছি? সুতরাং এই 2 থেকে 4 ওহম যদি নেমে যায় তাহলে কিন্তু কাজ ঠিক মতো করবে না। দেখেন, এখন আমরা যখন চেক করবো, তখন কিভাবে চেক করবো? তখন চেক করতে গেলে ওহম মিটার দিয়ে এখানে যখন ধরবো আমরা, ওহমে সেটিং করলেই তখন এইটা আমরা বুঝতে পারবো ভালো না খারাপ। পারবো কিনা আমরা? ঠিক আছে। কাজ কেমন করে এবার আসি আমরা। কাজ করে হচ্ছে, এইটা হলো চেক কানেক্টর, আর এদিকে কিন্তু লাগানো যায় কি? ফুয়েলের লাইন। কি লাইন? ফুয়েলের লাইন। এই যে দেখেন, আপনারা খেয়াল করেন, এই যে ফুয়েল লাইন কিন্তু এখানে আছে। ঠিক আছে? তো ফুয়েল লাইন থাকলে ফুয়েলটা আসবে এই দিক দিয়ে নাকি? যখনই এরকম এটা চুম্বক যখন হবে তখন নিডল বাল্ব উপরের দিকে টান দিলেই তখন ফুয়েল জোরে স্প্রে করবে। ফলে কি হবে? এদিক দিয়া 60 ডিগ্রি, কত ডিগ্রি? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কমপক্ষে ফুয়েল স্প্রে করবে। এবং সেটা পরীক্ষা করার জন্য আমরা কিনেছি কি দেখেন, আবার এতে ঘুরে আমরা দেখবো, এটার নাম হলো কি? গ্যাসোলিন ইনজেক্টর ক্লিনার অ্যান্ড টেস্টার এবং আল্ট্রাসনিক বার। অর্থাৎ এইটা দিয়ে আমরা করবো কি? এইটা দিয়ে আমরা ইনজেক্টরের যে স্প্রেটা 60 ডিগ্রি আছে কিনা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হইতেছে, নির্দিষ্ট সময়ের ভিতরে কতটুকু চারটাতে স্প্রে করবে, এবং তা কিভাবে এই ইনজেক্টরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে লাগানো যায়, সেজন্য আমরা কিনেছি এই জিনিসটা। তার নাম হলো কি? গ্যাসোলিন ইনজেক্টর ক্লিনার। বুঝতে পারছি কিনা? মোটামুটি আমরা যদি এই জিনিসটুকু দেখি তাহলে কিভাবে এই কাজ করবো আমরা বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।